আসসালামু আলাইকুম। অ্যাডভান্স প্রবলেম সলভিং সিরিজের এই পর্বে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। অ্যাডভান্স প্রবলেম সলভিং সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগতম। তো এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর বাচ্চাদের জন্য তাদের যে উচ্চতর গণিত বই উচ্চতর গণিতের ফাংশন চ্যাপ্টারে একটি প্রবলেম সলভ করব। তো এই ধরনের ভগ্নাংশ আকারের ফাংশন দিয়ে যদি আপনাকে বলা হয় তার বিপরীত ফাংশন নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা যদি নর্মাল প্রসেসে আগাই তাহলে একটু সময় সাপেক্ষ। তো এই ধরনের ভগ্নাংশ আকারের ফাংশনকে আমরা কিভাবে খুব কম সময়ে তার বিপরীত ফাংশন বলে দিতে পারবো সেই টেকনিকটা আমরা শিখাবো। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে উপরে যে এক্স এর যে এই চলকটা, হ্যাঁ, 2x+3, এখানে দেওয়া আছে হচ্ছে 2x+3 ডিভাইড বাই 4x+9। এই ধরনের ম্যাথ করতে গেলে আমরা উপরে যে এক্স এর যে চলকটা থাকবে ওইটা চলে যাবে নিচে ডান পাশে, এবং নিচে ডান পাশে যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে ওইটা চলে যাবে উপরে এক্স এর সাথে, এবং তাদের চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে। ধরেন এখানে আছে হচ্ছে 2 +2, তো সে যখন নিচে আসবে তখন হয়ে যাবে -2। তার মানে এটার অ্যান্সার হবে, এই ফাংশনটার বিপরীত ফাংশন হবে, এই নাইনটা উপরে চলে যাবে হয়ে যাবে -9, 9x+3, আর ওই টুটা নিচে আসবে হয়ে যাবে -2। অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে এবং তারা একে অন্যকে রিপ্লেস করবে। ধরেন আমি যদি আপনাকে একটা প্রবলেম দিই যে f(x) = -4x+3, তারপর দিলাম হচ্ছে 4x+9, এক্ষেত্রে এটার অ্যান্সার কি হবে? f ইনভার্স x এর অ্যান্সার হবে, এই 9 চলে যাবে 4 এর জায়গায়, 4 চলে যাবে আসবে 9 এর জায়গায়, কিন্তু চিহ্ন চেঞ্জ হবে। দেখুন এখানে 9টা হচ্ছে প্লাস এর, ওইখানে গেলে হবে মাইনাস এর, -9x+3